মঞ্চে তখন একা কৃষ্ণ খুঁজছেন প্রাণপ্রেয়সী রাধারানীকে। কৃষ্ণের মোহনীয় বাঁশির সুরে কিছু সময় পর ছুটে আসেন রাধা ও তার সখীরা। নাচের মাধ্যমে রাধাকৃষ্ণের এমন প্রেমলীলা ফুটে উঠেছে সিলেটের মণিপুরী রাজবাড়ির বসন্ত রাস উৎসবে। মণিপুরীদের কাছে এই উৎসব শুধু নাচ নয়, বরং এ যেন এক আত্মিক অভিজ্ঞতা, যা ভক্তি, প্রেম ও ঐশ্বরিক মিলনের প্রতীক। এই উৎসবের মূল বার্তা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ্র সুন্দরের প্রকাশ। এখানে হচ্ছে মহারাজ ভাগ্যচন্দ্র যখন রাস উনি শুরু করেন, প্রথমে উনি মহারাস শুরু করেন, দেন হচ্ছে সেকেন্ডে বসন্ত রাস হয়। এর আগে কুঞ্জটা সুন্দরভাবে সাজানো হয় নানা রকম সুগন্ধি চন্দন দিয়ে। তারপরে কৃষ্ণ আগমন তখন রাধার বিরহে যেটা এইগুলা এখানে গানটা হয়। উৎসবের আয়োজকরা জানান, বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত পবিত্র রাস উৎসবের মাধ্যমে মিলন ঘটে দুই বাংলার মণিপুরী শিল্পীদের। বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী মণিপুরী নাচ ও সংস্কৃতিকে ধরে রাখতেই এমন আয়োজন বলে দাবি তাদের। এই রাস উদযাপনের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আমাদের যে বিলুপ্তপ্রায় সংস্কৃতি এবং আমাদের যে মণিপুরী নৃত্যের যে বিকৃত হচ্ছে সেটাকে ধরে রাখার জন্য। আমি চাই বাংলাদেশের সবাই যেন শুদ্ধ নৃত্য চর্চা করে, মণিপুরী নৃত্যের যে ধারা আছে সেই শুদ্ধ নৃত্য চর্চা করেন। তাহলে আমরা মনে করব আমরাই যে শুদ্ধ নৃত্য ধারা প্রচার করতেছি বা অনুষ্ঠান করতেছি, সেই অনুষ্ঠান সফল হবে। নানা ধর্ম ও বর্ণের মানুষ আসেন অনুষ্ঠানটি উপভোগ করতে। সবার কণ্ঠেই ধ্বনিত হয় সম্প্রীতির বার্তা। গোটা বাংলাদেশটাই হচ্ছে একটি সম্প্রীতির বাংলাদেশ। আমরা সেই সম্প্রীতির নিয়েই আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছি 1971-এ। স্বাধীনতার চেতনাকে ধারণা করেই আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদ পরবর্তীতে এসেছে। মূল উদ্দেশ্যটাই হচ্ছে এখানে সকল ধর্ম, ভাষা, গোত্র, নৃগোষ্ঠী সবাই মিলে যাতে আমরা একটি জাতীয়তাবাদের ভিত্তিতে এবং সবাই যেন আমরা নিজেদেরকে বাংলাদেশি মনে করি। বসন্ত রাস উৎসব ঘিরে দিনব্যাপী থাকে নানা আয়োজন, কিন্তু গোপীদের সাথে রাধাকৃষ্ণের নাচ শুরু হয় রাত 12টা থেকে, চলে সারা রাত ব্যাপী। মণিপুরী সম্প্রদায়ের এই বসন্ত রাত উৎসবের মূল কথা হচ্ছে সকলের জীবন যেন আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। বাংলাদেশ যেন হয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ, এমন প্রত্যাশা সকলের। সন্দীপন শুভ, এখন সিলেট।